তো এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ক্যাসিও 911 CW দিয়ে কিভাবে পোলার থেকে কার্তেশীয়তে যাওয়া যায়, আবার কার্তেশীয় থেকে পোলারে আসা যায়। এই এমসিকিউটা কিন্তু সরলরেখার ক্ষেত্রে খুব অহরহ আসে এবং এটা মাস্ট আসবেই যে কার্তেশীয় থেকে পোলার বা পোলার থেকে কার্তেশীয়, এটা আসবেই আর কি। তো এটা করার জন্য প্রথমে আমাদের ক্যালকুলেটরটা অন করে নিলাম, তারপর হচ্ছে ক্যাটালগে যাওয়ার পরে দেখবা যে আর কয়েকটা পয়েন্ট নিচে গেলেই আমরা দেখব হচ্ছে অ্যাঙ্গেল, কর্ড বা সেক্সুয়াল যেটা আছে আর কি। তো ওইখানে দেখবা যে ডিগ্রিজ, রেডিয়ান্স, তারপর গ্রেডিয়ান্সের পরে রেক্ট্যাঙ্গুলার টু পোলার মানে হচ্ছে কার্তেশীয় থেকে পোলার। ধরো কার্তেশীয় থেকে একটা বিন্দু আমি পোলারে নিব। এখন এই কার্তেশীয় বিন্দুটা হচ্ছে আমাদের -3, তো অ্যাজ অ্যান এক্সাম্পল আমি লিখে রাখছি যেটা 3,4 আর থিটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তো এটার পোলার স্থানাঙ্ক দেখো, পোলার স্থানাঙ্ক যেটা আর এর ভ্যালু আসছে 5, তাহলে আমরা অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 5,121.86। অ্যান্সারটা হবে হচ্ছে 5,121.86। ঠিক আছে। ঠিক থাকলে পরবর্তীতে চলো আমরা চলে যাই পোলার থেকে কার্তেশীয়তে কীভাবে যাবে। পোলার থেকে কার্তেশীয় যাওয়াটাও একদম ইজি। ক্যাটালগে যাবা, অ্যাঙ্গেল, কর্ড, সেকশালে যাবা, তারপরে এসে রেক্টেঙ্গুলার টু পোলারের নিচেরটাই হচ্ছে পোলার টু রেক্টেঙ্গুলার মানে হচ্ছে পোলার থেকে কার্তেশীয়। চাপ দিবা, এখন পোলার স্থানাঙ্কটা বসাই দিবা √6। আমি যেটা লিখছি আর কি সেটা বসাচ্ছি, √6, π/4। π/4কে কী লেখা যায়? 45 ডিগ্রি। আমার ক্যালকুলেটরটা আছে হচ্ছে ডিগ্রি মোডে, তাই আমি এটা লিখলাম। তো এক্স আর ওয়াইয়ের ভ্যালু আছে একটা আছে হচ্ছে 1.73। তো র্যান্ডম আমি লিখে রাখছি, এই কারণে বিদঘুটে ভ্যালু আসতেছে, বাট বিদঘুটে ভ্যালু আসবে না আশা করি। 1.73, বুঝতে পারলাম? তো এটা হচ্ছে পোলার থেকে কার্তেশীয়তে কীভাবে যাবে এবং কার্তেশীয় থেকে পোলারে কীভাবে যাবে CW ক্যালকুলেটর দিয়ে। তো ধন্যবাদ সবাইকে।